কি বলে? অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারত্যং। প্রতিদিন গঙ্গার জল হাতে নিয়ে যদি আপনি পান করতে পারেন, অকাল মৃত্যু হরণং, আপনার অকাল মৃত্যু রোধ হয়ে যাবে। সর্ব ব্যাধি বিনাশনং, সমস্ত ব্যাধি চলে যাবে। আপনি বলবেন গঙ্গার জল তো সব জায়গায় পাওয়া যায় না, তাহলে তার জন্য বেদ বলছে তিনটে, অচ্যুতায় নমো, অনন্তায় নমো, গোবিন্দায় নমো। এই তিনটে বাক্য আপনি অক্ষর শব্দ যদি বারবার বলেন, জগতের কোনো ব্যাধি আপনাকে কাবু করতে পারবে না। কিন্তু সবার বলে একটা দরকার, সেটা হচ্ছে কি না আপনার বিশ্বাস। তাই ছেলে যাচ্ছে রাম গোবিন্দ হরি ভজরে রাম গোবিন্দ হরি হাতে তীর ধনুক নিয়ে রাম রাম বলতে বলতে আসছে। ভগবান রামচন্দ্র চমকে উঠলেন, থমকে গেলেন, দেখলেন এমন শত্রু যার হাতে রয়েছে ডান আর মুখে রয়েছে নাম। বাচ্চা ছেলেটাকে দেখেই ভগবান অন্তর্যামী বুঝে গেলেন এই বিভীষণের পুত্র তরুণী। আর এই তরুণী আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। তাই আজ আমি পরীক্ষা করব, তবে তরুণীকে নয়, আমি ভক্ত বিভীষণকে পরীক্ষা করব, দেখি বিভীষণ আমাকে কত ভালোবাসে, দেখি বিভীষণ আমাকে কত ভালোবাসে। তাই ভগবান রামচন্দ্র ডাকলেন, বিভীষণ, ও বিভীষণ। বিভীষণ ছুটে এসেছে। বলো ঠাকুর, বলো দয়াময়, বলো কি বলছো? না বিভীষণ, দেখো তোমার দাদা রাবণের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে কেন ঠাকুর? না এ পর্যন্ত কত বড় 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 বীরদেরকে আমার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছে, আমি তাদের সবাইকে হরিবল করে দিয়েছি, আর আজকে তোমার দাদা রাবণ একটা বাচ্চা ছেলেকে যুদ্ধ করতে পাঠিয়ে দিয়েছে। ওই দেখো একটা বাচ্চা ছেলেকে, একটা অবধ বালককে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে দেখো। আর যেই বিভীষণ দেখবার জন্য মাথাটা ঘুরিয়ে দেখছে, অমনি বিভীষণ চমকে উঠেছে। কি আমার তরুণী, এ তো আমার তরুণী। বিভীষণ দেখে বুঝতে পেরে গেছে যে ও, তুমি আমায় পরীক্ষা করছো না, তুমি আমায় পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। মায়ার পুত্রকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি, তুমি আমাকে পরীক্ষা নিতে চাইছো ঠাকুর। আজ আমি তোমাকে পরীক্ষা দেব, আর এটাও আমি জানি যে আমি পরীক্ষায় ফেল করব না, কারণ তোমার চরণ যারা শক্ত করে ধরে থাকে তারা কখনো পরীক্ষায় ফেল করতে পারে না। তাই বিভীষণ বলে উঠলেন, ঠাকুর যে ছেলেটাকে তুমি দেখছো ওটা বাচ্চা ছেলে নয়, এ তোমার শত্রু, এ কোন রাক্ষস, রাক্ষসের পুত্র বাচ্চা ছেলে সেজে এসেছে তোমাকে দুর্বল করতে। তাই আমি বলছি প্রভু, এ হচ্ছে তোমার শত্রু, আর তুমি হচ্ছে অরিন্দম, অরিকে। শত্রুকে তুমি দমন করো, তাই তোমার হাতে এই বাণটা তুলে দিলাম, এই বাণ দিয়ে ওই বালককে তুমি হত্যা করো। ভগবান রামচন্দ্র চমকে উঠলেন, আচ্ছা বিভীষণ, আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে তুমি আমাকে পরীক্ষা করছো। তুমি আমাকে পরীক্ষা করছো।
কিন্তু তুমি জানো না বিভীষণ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আর তবু যদি না ছাড়ে পাস তবে হই তার দাসানুদাস। তাই আজ আমি দেখবো তুমি কত সহ্য করতে পারো। ওই পানটা হাতে নিয়ে তরুণীর মাথাটা লক্ষ্য করে তীরটাকে ছড়ে দিয়েছে। আর যেই তীরটা ছড়ে দিল অমনি তরুণী সেনের মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ডটা কাটা হয়ে গিয়ে মাটিতে পড়ে তরুণীর কাটা মুন্ড থেকে রাম 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 বলছে। আর যেই রাম রাম বলছে অমনি ভগবান রামচন্দ্র চিৎকার করে বলে উঠলেন, বিভীষণ বিভীষণ আমি আর পারছি না বিভীষণ, আমি আর সহ্য করতে পারছি না বিভীষণ। এমন আকুল আর্তনাদে কি আমাকে ডাকছে, আমি আর সহ্য করতে পারছি না। এমন করে আজ পর্যন্ত আমাকে কেউ ডাকে না বিভীষণ। বিভীষণ আমাকে কে ডাকছে তুমি বলে দাও বিভীষণ। বিভীষণ হাসতে হাসতে বলছে, প্রভু যাকে তুমি হত্যা করলে ওই বালকের কাটা মুন্ড তোমাকে রাম রাম বলে ডাকছে। ভগবান রাম বললেন, যাকে আমি হত্যা করলাম ওর কাটা মুন্ড আমাকে ডাকছে? হ্যাঁ, অসম্ভব, অসম্ভবে হতে পারে না। যে আমার শত্রু হবে সে মরণকালে আমার নাম বলতে পারবে না, যে রাক্ষস হবে সে আমার মরণকালে নাম বলতে পারবে না, আর যে মরণকালে আমার নাম বলে সে কখনো আমার শত্রু হতে পারে না। তাহলে ওই বাচ্চা ছেলেটা যদি কাটা মুন্ডের রাম নাম বলে তাহলে সে আমার শত্রু নয়। তাহলে বিভীষণে তুমি কি করালে? তুমি আমার হাত দিয়ে আমার ভক্তকে হত্যা করলে। তুমি আমার হাতে আমার ভক্তকে হত্যা করলে। যে হাত দিয়ে আমি ভক্তের চরণ সেবা করি, যে হাত দিয়ে আমি ভক্তকে আমি স্নেহ করি, আদর করি, সেই হাত দিয়ে তুমি আমার ভক্তের বিনাশ করালে। বিভীষণে তুমি কি করালে? এ তুমি কি করালে বিভীষণ? এ তুমি এ কথা যখনই বলেছেন বিভীষণ ছুটে গেছেন। বিভীষণ ছুটে গিয়ে কাটা মুন্ডটা মাটি থেকে তুলেছে। ছেলের কাটা মুন্ডটা মাটি থেকে তুলে যত ধুলোবালি লেগেছিল সব ধীরে ধীরে ঝেড়ে দিচ্ছে, আর মুন্ডটাকে বুকের মধ্যে চেপে ধরেছে। ওরে তরুণী রে, তরুণী রে, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান, এই তোর মতো ভক্তের আমি বাবা হতে পেরেছি। তোর মতো ভক্তের আমি বাবা হতে পেরেছি। ওরে তরুণী, ওরে তরুণী, আমি বড় ভাগ্য। পেছন থেকে ভগবান রামচন্দ্র কানে হাত দিয়ে বললেন, বিভীষণ একই তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? তারা কাটা মুন্ড বুকে চেপে চেপে ধরে। তুমি তো তাকে মারবার জন্য আমার হাতে বাম তুলে দিলে। তুমি তো তাকে বললে তোমার আমার শত্রু। তাহলে বিভীষণ যে আমার শত্রু, তুমি তার মুন্ডটা ধরে কাঁদছো? সত্যি করে বলো বিভীষণ, মিথ্যে কথা বলবে না। বলো এ কার তনয়? বলো কার তনয়? তনয় মানে ছেলে। কার ছেলে? বলো কার তনয়? ভগবান জিজ্ঞাসা করছেন কার তনয়, আর বিভীষণের মতো ভক্ত উত্তর দিচ্ছেন, এ যে আমার তনয়। তনয় মানে যদি ছেলে, বিভীষণ বলছে আমার তনয় মানে আমার ছেলে। আমার তনয় কিন্তু আমার তনয়, এ যে আমার তনয়, কিন্তু আমার
সুবল বলল, কেন চোখ বন্ধ করে
বলেন বাড়ি তোকে কাঁধে নিয়ে আমি দৌড়াবো ছুটবো, আর বৃন্দাবনে ধুলোগুলো উড়ে এসে যদি তোর চোখে পড়ে। তাই বলছি ভাই এক কাজ কর, তুই তোর পিঠের দিকে চরণটা আমার জয় রাধে জয় নিতাই জয় রাধে, ওই পিঠের দিকে চরণটা বুকের দিকে করেছে। এখন সুমন কি করেছে সে তো বেচারা কিছু বোঝে না, তিনি পিঠের দিকে চরণটা বুকের দিকে করে দিয়েছে, আর ভগবান ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরেছেন। মনে রাখবেন বাবা ঠাকুর ভক্তিপতি পায়রা, কারোর ত্রুটি কারোর ভুলটাকে ধরে তোলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু সংশোধন করা তো আমাদের একান্ত দরকার। তাই আমার যদি ভুল হয় আপনারা ভুলটা সংশোধন করে দেবেন। এটাতে যদি আমার প্রেস্টিজ চলে যায় তাহলে এটা প্রেস্টিজ নয়, এটা অহংকার। ভুল মানুষ করতে পারে, ধরে দেওয়াটাও আমাদের দায়িত্ব। আপনারা অনেকে শুনেছেন, অনেক সময় শুনেছেন কীর্তনিয়াদের মুখ থেকে শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা ছিল। তা যে সুদামার বন্ধু ভগবান দ্বারকাধিপতি কৃষ্ণ, সেই সুদামা এত গরিব কেন, এত দুঃখী কেন, এত ভিখারি কেন? ভিক্ষা না করলে তার পেট চলতো না, প্রতিদিন খাবার কপালে জুটতো না, একদিন ছাড়া, দুদিন ছাড়া, 3 দিন ছাড়া সুদামার ঘরে রান্নাঘরে আগুন জ্বলতো। তাহলে যিনি দ্বারকার অধিপতি ভগবান কৃষ্ণ, তার বন্ধু হয়ে এত দুঃখী, এত অভাব। এর কারণটা বলতে গিয়ে অনেক সময় কীর্তনীয়রা বলেন যে সুদামা যখন গুরুদেবের আশ্রমে ছিল, তখন গুরু আশ্রমে থেকে ছোলা ভাজা, অনেকে বলেন নাড়ু চুরি করে খেয়েছিল, অনেকে বলেন নাড়ু চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল, অভিশাপ দিয়েছিল যে তোকে দারিদ্রতা ভোগ করতে হবে। এগুলো সব মিথ্যে কথা বলে, এটা অশাস্ত্রীয় কথা, ভুল কথা, অপরাধমূলক কথা। সুদামা ব্রাহ্মণ বাড়ির ছেলে, আর ব্রাহ্মণ যদি চুরি করে তার ব্রহ্মত্ব সঙ্গে সঙ্গে চলে যাবে, ব্রাহ্মণ থেকে তিনি পতন হয়ে যাবে। যদি ব্রাহ্মণ চুরি করে, যদি ব্রাহ্মণ মিথ্যে কথা বলে, ব্রাহ্মণ যদি মদ্যপান করে, সঙ্গে সঙ্গে ব্রহ্মত্ব তার নষ্ট হয়ে যাবে। তাহলে সুদামা গুরুর আশ্রমে চুরি করে খাননি, এটা সম্পূর্ণ মিথ্যে। আমি এখানে দাঁড়িয়ে মাইক্রোফোনের কাছে বলছি, ওটা ভাগবতটা খুলে দেখুন, ভাগবতে সুদামার চরিত্র বিরাট বড় করে দেওয়া আছে। কোথাও লেখা নেই, কোনো গ্রন্থে দেখাতে পারবেন না যে সুদামা গুরুর আশ্রমে চুরি করে খেয়েছে। তাহলে তার দারিদ্রতার কারণটা কি? কারণটা জানতে গেলে যেতে হবে সেই সুদামা শান্তিপুনি মুনির আশ্রমে। আশ্রমে শান্তিপুনি মুনির স্ত্রী মা যোগমায়া দেবী সুদামাকে ডেকে বলছে, বাবা এদিকে আয়, রান্নাঘরে কাঠ শেষ হয়ে গেছে, যা বাবা কাঠ নিয়ে আয়, যা জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে আয়, যা। সুদামা বললেন, মা আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু মা সঙ্গে কানাইকে নিয়ে যাবো তো? ও মা, আমার তো আসতে দেরি হবে, কানাইকে নিয়ে যাবো? মা বললেন, আমি বুঝতে পেরে গেছি তুই কানাই ছাড়া থাকতে পারিস না, তা যা বাবা যা, কানাইকে নিয়ে যা। তবে শোন, কানাইকে নিয়ে যাবি, সকাল থেকে বিকেল হয়ে যাবে ফিরে আসতে। এই ছোলা ভাজাগুলো কানাইয়ের জন্য, ভগবান কৃষ্ণের জন্য এই ছোলা ভাজাগুলো কাপড়ে, ছোট্ট একটা কাপড়ের আঁচলে বেঁধে দিয়েছি। যখন কানাইয়ের খিদে পাবে ছোলা ভাজাগুলো দিবি, একটু জল দিবি, যা যা। না মা আমি এক্ষুনি যাচ্ছি, আমি একটু একটা ঝুড়ি আর একটা কুঠার নিয়ে আসি। একটা ঝুড়ি আর কুঠার আনবার জন্য সে ভেতরে গেছে, আর সেই সময় তার আশ্রমের দরজার বাইরে দুর্বাসা ঋষি দাঁড়িয়ে গেছে। ঋষি দুর্বাসা আচলটা পেতে বলে উঠলেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, দুবার বলেছেন। শান্তিপুনি মুনি স্ত্রী বেরিয়ে বললেন, বাবা আপনি বিশ্বাস করুন, আজকে আমার আশ্রমে কিচ্ছু নেই। ছেলেরা ভিক্ষা করতে গেছে, চাল ভিক্ষা করে আনবে, আনলে আমি আপনাকে দেব। দুর্বাসা ঋষি বললেন, মা আমি তো এতক্ষণ দাঁড়াবো না, তোমার আশ্রমে যা আছে আমাকে তাই দাও, যা আছে তাই দাও। না বাবা আপনি বিশ্বাস করুন, আজ আর আমার আশ্রমে কিচ্ছু নেই। কিছু নেই? বললেন না কিচ্ছু নেই। তা ঠিক আছে মা, তুমি তো আর মিথ্যেবাদী নও যে মিথ্যে কথা বলবে। দুর্বাসা ঋষি বেরিয়ে চলে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো, এত বড় আশ্রম যিনি চালাচ্ছেন, পরিচালনা করছেন, হাজার হাজার ছাত্র যার আশ্রমে, সেই আশ্রমে একটা চালের দানা পর্যন্ত নেই। এটা কি হতে পারে? দুর্বাসা ঋষি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখবার চেষ্টা করলেন, আর ধ্যানের মধ্যে দেখতে পেলেন কি, একটা ছোট্ট কাপড়ের টুকরোতে ছোলা ভাজা বাঁধা রয়েছে।
তো দুর্বাসা ঋষি মনে মনে ভাবলেন তাহলে তো মা যোগমায়া দেবী তো আমাকে দুটো ছোলা ভাজাও দিতে পারতেন, তাহলে আমাকে এতগুলো কথা বলে দিলেন যে আমার আশ্রমে কিছু নেই। তা আমাকে যখন দিল না, আমি শান্তিপুরী মুনি স্ত্রীকে তো অভিশাপ দিতে পারবো না, তিনি সতী সাধ্বী নারী, আমি অভিশাপ তাকে দেব না, আমি অভিশাপ শান্তিপন মুনিকেও দেব না, আমি অভিশাপ দেবো ওই ছোলা ভাজাটাকে, যে আমাকে না দিয়ে যখন আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে ওই ছোলা ভাজাকে অভিশাপ দিলাম, এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। এই অভিশাপটা দিচ্ছেন আর এর মধ্যেই সুদামা ঝুড়ি আর কুঠার নিয়ে চলে এসেছে। তিনি শুনতে পেয়ে গেছেন যে ছোলা ভাজাটাকে অভিশাপ দিয়েছে যে এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। দুর্বাসা ঋষি তো বেরিয়ে চলে গেলেন, সুদামা ছুটে গিয়ে ছোলা ভাজার পোটলাটাকে নিয়ে কোমরে গুঁজে দিলেন। এবার চিন্তা করতে করতে তো যাচ্ছে কাঠকুড়োতে, সারাক্ষণ ভাবছে কানাই যদি এক্ষুনি খিদে পাই এই ছোলা ভাজা তো আমি কানাইকে দিতে পারবো না, কারণ আমার কানাই দারিদ্রতা ভোগ করবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, আমার কানাই দারিদ্রতা ভোগ করবে, আমি সহ্য করতে পারবো না। আপনারা বলবেন তাহলে ছোলা ভাজাগুলো ফেলেও দিতে পারতেন, ছোলা ভাজা ফেলেও দিতে পারতেন, কিন্তু সুদামা জানে যে খাবার কখনো নষ্ট হয় না। অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাত্বা তথা জ্ঞাতা অন্ন দোষ অনিলিপ্যতে। অন্ন হচ্ছে ব্রহ্ম, খাবার হচ্ছে ব্রহ্ম, কখনো নষ্ট হবে না। আপনি ফেলে দিলে পিঁপড়ে খাবে, পোকা খাবে, জীবাণু খাবে, ড্রেনে ফেলে দিলে ড্রেনের পোকা খাবে, মাটির তলায় পুঁতে দিলে মাটির তলার পোকা খাবে, আপনি বাইরে ছড়িয়ে দিলে কুকুর বেড়াল পশু পাখি খাবে, খাবার কিন্তু নষ্ট হবে না। অনং ব্রহ্মা, অনং ব্রহ্ম রসং বিষ্ণু। তাহলে আমি ফেলে দিলে যদি পিঁপড়ে খায়, ওই পিঁপড়েটা মরে গিয়ে যখন কোনো মানুষ হবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। যদি কোনো পশু পাখি খায়, সে যখন মরে কোনো মানুষ হবে তখন তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে সাধু তো নিজের জন্য চিন্তা করে না, সাধু সমাজের জন্য চিন্তা করে, সাধু সমাজের জন্য চিন্তা করে। সুদামা বিপ্র তিনি ভাবলেন ফেলে দিলে পশু পাখি কীট পতঙ্গ খাবে, তাই কেউ দারিদ্রতা ভোগ করুক আমি সহ্য করতে পারবো না, আর আমার কানাই দারিদ্রতা ভোগ করবে এটা তো আমি সহ্যই করতে পারবো না। তাহলে দারিদ্রতা যদি ভোগ করতে হয় এই মুহূর্তে আমি, তাই ছোলা ভাজাগুলো নিজে গপ গপ করে খেলেন, নিজে ছোলা ভাজা খেলেন, আর ছোলা ভাজাগুলো যখন খাচ্ছে দূরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে ভেসে যাচ্ছে। ভগবান কাঁদছে আর বলছে বাবা সুদামা, আমার জীবনের দারিদ্রতা তুই নিয়েছিস ভাই, আমার জীবনে আমাকে অভিশাপ ছিল যে দারিদ্রতা আমি ভোগ করতাম, কিন্তু আমার দারিদ্রতাকে তুই হরণ করেছিস। আমি তোর ভক্তির কাছে, তোর ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কথা দিচ্ছি ভাই, দ্বারকার সিংহাসনে আমি বসবো, কিন্তু যেদিন তুই আসবি তোকে আমি সিংহাসনে বসিয়ে, আজ পর্যন্ত দেখাতে পারবেন না রাজা মহারাজ তার নিজের আসনটা ছেড়ে দিয়েছে, নিজের আসনটা ছেড়ে সুদামাকে বসাচ্ছে, আর সুদামার চরণ দুটো ভগবান চোখের জলে ধুইয়ে দিচ্ছেন, চরণ সেবা করছে। ভগবান বলছে যেদিন তুই আসবি দ্বারকায় আমি তোকে সিংহাসনে বসাবো, আর আমি তোর চরণ তলে বসিব। এই হচ্ছে ঘটনা। ভগবানের দারিদ্রতাকে সুদামা হরণ করে নিয়েছিলেন ভক্তাধীন ভগবান। তাই আজকে বলছেন যে ওরে সুমন
ওই পিঠের দিকে চরণটা বুকের দিকে করে দেবে। ভক্তের চরণ পেয়েছেন, তাই চরণ ধীরে ধীরে সুবলের চরণ সেবা করছেন, চরণ সেবা করছেন। চরণ সেবা করে ভগবানের স্বাদ মিটছে না, সুবলের চরণ নয়নের জলে ধুইয়ে দিচ্ছেন। ভগবান কাঁদছেন আর চরণের জলে, নয়নের জলে চরণ ধুইয়ে যাচ্ছে। চরণ ধুইয়ে দিয়েও স্বাদ মিটছে না, চরণ সেবা করে স্বাদ মিটছে না। ভগবান কি করবেন? ভক্তকে এত ভালোবাসেন, তাই সুবলের চরণামৃত হাতে নিয়ে ভক্তের চরণামৃত পান করে, ভক্তের চরণামৃত ভগবান পান করছেন। এমন সময় সুবল বলে উঠলো, কানাই আমার মনে হচ্ছে তুই কান্নাকাটি করছিস, আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হচ্ছে, তাই ভাই কানাই আমরা এই চোর চোর খেলা খেলবো না, আমরা অন্য খেলা খেলবো। কি খেলা? খেলি ছবি নজর খেলা, সব সখা ভগবান খেলা খেলছেন আর খেলতে খেলতে ঘেমে যাচ্ছে সবাই। তখন সখাগণ বলছে, কানাই আমার খেলবো না ভাই, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না, আর খেলা খেলিব না রে, খেলা ভালো লাগে না রে, বলি আর খেলা খেলিব না রে, খেলা ভালো লাগে না রে, আর খেলা খেলিব না, খেলা ভালো লাগে না রে, ভগবান বলল বেশ তো ঠিক আছে, তোরা জল পান করবি, তোরা বস, আমি তোদের জন্য জলটা নিয়ে আসি। আর সখাদেরকে বসিয়ে দিয়ে যেই ভগবান জল আনতে যাচ্ছে, অমনি পেছন থেকে রাধে রাধে শ্রীরাম ডাকছে, কানাই আজকে তুই জল আনতে যাবি না কেন? বলে তুই জল এই জন্য আনতে যাবি না যে তোর মাকে আমরা কথা দিয়েছিলাম আজকে তোকে দিয়ে জলও আনতে দেবো না আর তোকে দিয়ে ফলও আনতে দেবো না। আর তোর মা নাকি রাত্রে স্বপ্ন দেখেছে তোকে নাকি এক বিষধর সর্প, একটা বিরাট বড় বিষধর সাপ তোকে দংশন করছে, স্বপ্নে দেখেছে। তাই তোর মা যশোদা সকালবেলায় আমাদেরকে বললো, ওরে ওরে শ্রীরাম, ওরে বাবা সুরাম, আজ আমি আমার গোপালকে তোদের সঙ্গে গরু চড়াতে পাঠাবো না। আমরা বললাম, মা কেন কেন এমন তো কোনোদিন বলো না মা, কেন কি হয়েছে? বললেন, ওরে আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমার গোপালকে যেন সাপ দংশন করছে। আমরা বললাম, মা তোমার কোনো ভয় নেই, স্বপ্ন কখনো সত্যি হয় না। আর যদি তোমার মনে হচ্ছে ভয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা যেভাবে নিয়ে যাব সেইভাবে ফিরিয়ে দেবো। আমরা কথা দিলাম যে তোকে দিয়ে জল আনতে দেবো না, তোকে দিয়ে ফল আনতে দেবো না, আমরা তোকে যেভাবে নিয়ে যাবো সেইভাবে ফিরিয়ে দেবো। তাই কানাই আজকে তুই জল আনতে যাবি না। ভগবান বললো, বারে আমি তো তোদের জন্য প্রতিদিন জল এনে দিই, তাহলে আজকে জলটা আনবে কে? সখাগণ বললো, কানাই তুই এই গাছের তলায় এই ছায়াতে বস, আমরা কথা দিচ্ছি আমরা জল আনবো, আর আমরা জল এনে যেখানে জল পাবো আগে জল তোকে দেবো, তারপরে আমরা পান করবো। আগে তোকে দেবো তারপরে আমরা পান করবো, তোর কোনো চিন্তা নেই। তুই শুধু এই গাছের তলায় বসে থাকবি, আমরা না ডাকলে তুই যাবি না, আমরা যতক্ষণ না ডাকবো তুই ততক্ষণ যাবি না। তুই এই গাছের তলাতে বস। এখন ভগবানকে বসিয়ে দিয়েছেন আর সখাগণ জল খুলতে যাচ্ছে।
বাবা সব শুকিয়ে গেছে। ভগবানের মায়া দেখুন, সব জায়গায় জল শুকিয়ে গেছে। আর জল খুঁজতে 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 এদিক এদিক ওদিক চলতে 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 আজকে ভুল করে সেই রাস্তাটা ধরে নিয়েছে যে রাস্তাতে কোনোদিন কেউ হাঁটে না। ওই যে কালিন্দির এক দহে যদি পাশ দিয়ে কোনো প্রাণী চলে যায় সঙ্গে সঙ্গে জলের বাতাসটা লেগে গেলে মারা যায়। ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তার বাতাসটা লেগে গেলে সে মারা যায়। সেই জলটা সখাগণ দেখেছেন না। এখন সখাগণ জলটা দেখেছে, সুন্দর জল, কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার জল। সখাগণ জলটা দেখে তাড়াতাড়ি ছুটে গেছে, আর ছুটে গিয়ে যে যার হাতে হাতে অঞ্জলি করে জল তুলেছে, আর জলটা নিয়ে ঢক ঢক করে সবাই জল পান। এখন হাতে করে জল তুলে জল খাচ্ছে ঢক ঢক করে, আর যেই জলটা মুখে গেছে অমনি বিষের কাজ শুরু হয়ে গেছে। যে জলের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, কোনো পশু পাখি কোনো প্রাণী যদি হেঁটে যায় তার পাশ দিয়ে বাতাসটা লেগে গেলে সে যদি পড়ে যায়, সেই জলটা মুখে দিলে কি হবে চিন্তা করে দেখুন। শ্রীরাম সুদাম দাম বসুদাম লবঙ্গ মধুমঙ্গল সব চিৎকার করছে জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। আরে ভাই আর কথা বলতে পারছি না। কেউ বলছে আমি দেখতে পাচ্ছি না, কেউ বলছে আমার আমার জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে, কেউ বলছে সারা শরীরটা জ্বলে যাচ্ছে। সবাই বলছে আমরা মরে যাব, সবাই বলছে মরে যাব। আর আমরাও জানি এখানে যারা যারা আছি আমরাও কেউ বাদ থাকবো না। একদিন মৃত্যুর কবলে সবাইকে যেতে হবে, সবাইকে মরতে হবে। তাই এরা বলছে গেল কত জন মরে, গেল কত জন মরে, গেল কত জন মরে, গেল কত জন মরে, গেল কত জন মরে। ওই কামনা বাসনা রূপী কালী দহের জলে পড়ে। তাহলে এরা যখন ছটফট করছে তখন একজন বলছে সব আমরা যে জলটা খেয়েছি এটা ভালো জল নয়, বিষ জল।
তাহলে বিষ খেলে যদি মরতে হয় চল কানাইয়ের কাছে গিয়ে মরবো, চল কানাইয়ের কাছে গিয়ে মরবো। সব কানাই কানাই বলতে বলতে যাচ্ছে, ওরে জীবনে যাই রে হঠাৎ করে সব পড়ে গেছে আর হরিবোল হয়ে গেছে। কারো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কারো মুখ দিয়ে ফেনা ধরছে, কেউ বড় বড় চোখ করে আছে, কেউ চোখ বন্ধ করে আছে। সকলের এই অদ্ভুত দৃশ্য সব মরে পড়ে আছে। এবার আপনাদের মতো বসে কীর্তন শুনছিলেন এতক্ষণ রাজা পরীক্ষিত। সেই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হবে, তাহলে যারা ভগবানের কাঁধে চড়লো তাহলে তারা আজকে মরে পড়ে আছে কেন? যারা ভগবানের সঙ্গ করলো, যারা ভগবানের এঠো খেয়েছে, যারা ভগবানকে এঠো খাইয়েছে, যারা ভগবানের কাঁধে চেপেছে, তাহলে তারা আজকে অজ্ঞান হয়ে মরে পড়ে আছে কেন? সব হরিবোল। রাজা পরীক্ষিতের প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী বললেন, ধন্য 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 রাজা, ধন্য তোমার কীর্তন শোনা। রাজা পরীক্ষিত এরা কেন পড়ে আছে জানো? এই কারণটা জানতে গেলে যেতে হবে মা, একটু ভালো করে ভেবে দেখুন। এরা যখন জল আনতে এসেছিল কি বলে এসেছিল মাগো? এরা বলেছিল কানাই যেখানে জল পাবো আগে জল তোকে দেবো তারপরে পান করবো, আগে তোকে দেবো তারপরে পান করবো, এরা বলে এসেছিল। আর এখানে জলটা দেখে হাতে করে ঢক ঢক করে জল পান করছে। তাহলে লীলা মানে তো অভিনয়, নাটক, অভিনয় করা। অভিনয়টা কাদের জন্য করছে না আমাদের জন্য করছে। আমরাও বলে এসেছিলাম মাতৃগর্ভে যে এই হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তোমার সেবা করব। আর এখানে এসে কি করছি মা? আমরা যে কথাটা বলে এসেছিলাম এখানে ভুলে গেছি। এখানে শুধু আমি আমার সুখের কথাই চিন্তা করছি, কি করলে আমার লাভ হবে, কি করলে আমার সুখ হবে। এই কথাটা দিয়ে কথা রাখতে পারলাম না। তাই ভগবান দেখছেন, বুঝিয়ে দিচ্ছেন যে আমার সখাগণ আমাকে ভুলে গেছে, তাই তাদের দুর্গতি তোমরা দেখেছো। তোমরা যারা ভবের বাজারে গিয়ে আমাকে ভুলে যাবে, তবে তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, যারা আমার কথা ভুলে যাবে তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে তাদের দশা এমনি হবে।
মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, কর্মের ফল আমাদের সবাইকে বহন করে চলতে হয়, যেতে হয়, ভোগ করতে হয়, কিন্তু তার জন্য কোনো ভয়ের দরকার নেই। তার জন্য কোনো ভয় নয়। একমাত্র হরিনাম হচ্ছে আমাদের সম্বল, একমাত্র হরিনাম হচ্ছে আমাদের পাথেয়। এছাড়া অন্য কেউ আমাকে পার করবে না। তাই বাবা ঠাকুর, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। কলিযুগের জন্য তারণ, কলিযুগের জন্য একমাত্র উদ্ধারের পথ হচ্ছে ভগবত নাম, ভগবানের নাম। আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন, আমার থেকে 1500 টাকা আমার থেকে রইল ভগবত সেবার জন্য। আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধা সহকারে ভগবত সেবার জন্য আপনারা সাহায্য করবেন, আশীর্বাদ করবেন। এই ভগবানের নাম যেন যুগ যুগান্তর ধরে আপনারা আস্বাদন করতে পারেন। কমিটির দাদাদের, বাবাদের, কাকাদের আশীর্বাদ করুন। তাদের এই পরিশ্রমের মূল্য, তাদের একমাত্র ফল যেন আপনাদের আনন্দ দ্বারা বর্ষিত হয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। তাই ভগবান দেখিয়ে দিচ্ছেন যে আমার সখাগণ আমাকে ভুলে গেছে, তাই তারা পড়ে আছে। তোমরা যারা গিয়ে এরকম ভাবে আমাকে ভুলে যাবে, তাদের দশা এইরকম হবে। এখন যেই বলেছিল যে আমাকে না ডাকলে, না তোকে না ডাকলে তুই যাবি না, এবার তারা বলছে জীবন যাই রে, জীবন কানাই একবার দেখাবে। সখাগণ যখন ডেকেছে, ভগবান তখন ছুটে এসেছে। আর ছুটে এসে দেখছে সব উল্টে পড়ে আছে, সবাই পড়ে আছে। তাহলে তো বাঁচানোর দায়িত্ব আমাকে নিতে হবে। এই ভগবান তখন কি করলেন, মুখে মুখ দিয়ে বিষটাকে তুলে নিলেন। আর যেই বিষটাকে তুলে নিল, অমনি সখাগণ সবাই প্রাণ ফিরে পেল। এইবার সখাগণ বলছে, কানাই এখান থেকে পালিয়ে চল ভাই, চল এখান থেকে পালা, এই জল ভালো জল নয়। ভগবান বললেন, তোদের কথা আমি শুনবো না, আমি আগে জলটা খাবো, তারপরে তোদের কথা বিশ্বাস করবো। আমি আগে জল পান করে দেখবো এটা বিষ না অমৃত। সখাগণ বলছে, কানাই আমরা মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তোর কিছু হয়ে গেলে তো আমরা বাঁচাতে পারবো না ভাই। চল ভাই, ভগবানের তো জল পান করাটা বড় কথা নয়, জলের তলায় কালীয় নাগ আছে, কালীয় নাগকে দমন করতে হবে। তাহলে জলের তলায় কালীয় নাগ আছে, তার কাছে তো যেতে হবে। তাই এখন ভগবান কি করছেন, কারোর কথা না শুনে আজ দেখি যত বন্দনা কৃষ্ণ সরকার বিনাশনা, দেখি যত বন্দনা কৃষ্ণ সরকার বিনাশনা, দেখি যত বন্দনা কৃষ্ণ সরকার বিনাশনা, উঠিলে তো প্রদম প্রেমদানে Happy